আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। নিখোঁজ কেন মির্জা আব্বাস? লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না। আজকের আপডেট সংবাদ। আরও থাকছে, দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জানালেন, সংখ্যা নয়, এবার সরাসরি নাম ধরে জনসম্মুখে আনা হবে তালিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। শুরুতেই বলে রাখি, গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে রহস্য ঘনীভূত হচ্ছিল, আজ তার পর্দা পুরোপুরি উন্মোচিত হল। মির্জা আব্বাস কোথায় ছিলেন, কেন তিনি জনসম্মুখে আসছিলেন না এবং কেনই বা তিনি এমন একটি কঠিন সময়ে আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে দেশজুড়ে বইছিল জল্পনা কল্পনার ঝড়। অবশেষে সেই চাঞ্চল্যকর এবং রোমহর্ষক তথ্য আমাদের হাতে এসেছে, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। অত্যন্ত বিশ্বস্ত এবং গোপন সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস কেবল লুকিয়েই ছিলেন না, বরং তিনি এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল বুনছিলেন, যা প্রশাসনের তীক্ষ্ণ নজরে চলে আসে। গতকাল গভীর রাতে ঢাকার একদম উপকণ্ঠে এক জনশূন্য অন্ধকার গলির পুরনো পরিত্যক্ত বাড়িতে এক রুদ্ধশ্বাস অভিযান চালায় বিশেষ বাহিনী। সেখানে কোনো সাধারণ কক্ষ নয়, বরং অত্যাধুনিক স্যাটেলাইট যোগাযোগের সরঞ্জাম সহ তাকে অত্যন্ত অপ্রস্তুত অবস্থায় পাওয়া যায়। পালানোর শেষ চেষ্টাটুকুও তিনি করেছিলেন, এমনকি ছদ্মবেশ ধারণ করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু চারদিক দিয়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করায় তার আর শেষ রক্ষা হয়নি। সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য হল, দলের ভেতরেরই অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তার এই নিশ্চিত্র গোপন আস্তানায় হদিস পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ যখন রাজপথে নিজেদের অধিকার আদায়ের লড়াই করছে, তপ্ত রোদে ঘাম ঝরাচ্ছে, তখন নেতার এমন বিলাসবহুল গোপন আস্তানা এবং রহস্যময় আচরণ সাধারণ কর্মীদের মনে চরম ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। কেন তিনি যুদ্ধের ময়দান ছেড়ে নিরাপদ আশ্রয়ে পথ খুঁজছিলেন, কেন তিনি কর্মীদের ফেলে নিজে সুরক্ষিত হতে চেয়েছিলেন, সেই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মানুষের ক্ষোভ এখন আকাশচুম্বী, কারণ তারা মনে করছে এই বিপদের সময় তাদের একা ফেলে যাওয়া হয়েছে। অভিযানের সময় তার কক্ষ থেকে এমন কিছু নথিপত্র এবং ব্যাগ উদ্ধার করা হয়েছে, যা তিনি শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত করে ধরে রেখেছিলেন। প্রতিটি সেকেন্ডে বেরিয়ে আসছে নতুন নতুন গোপন তথ্য, যা শুনলে আপনি শিউরে উঠবেন। দেশের সাধারণ জনতা এখন বিচার চাইছে। তারা জানতে চায়, কেন আন্দোলনের এই কঠিন সন্ধিক্ষণে তাদের সাথে এমন লুকোচুরি খেলা হলো। আজকের এই খবর কেবল একটি গ্রেফতারের খবর নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক নাটকীয়তার চূড়ান্ত পরিণতি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা জানলে অবাক হবেন যে তাকে যে শারীরিক ও মানসিক অবস্থায় উদ্ধার করা হয়েছে, তা দেখে খোদ তদন্তকারী কর্মকর্তারাও হতবাক হয়ে গেছেন। মির্জা আব্বাসের শেষ রক্ষা কেন হলো না এবং তার এই হঠাৎ আড়াল হওয়ার পেছনে বিদেশি কোনো প্রভাবশালী শক্তির ইন্ধন ছিল কিনা, তা নিয়ে গোয়েন্দা তদন্ত এখন তুঙ্গে। আগামী কয়েক ঘণ্টার মুখে এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রকাশ পাবে, যা বাংলাদেশের রাজনীতির চিরচেনা মানচিত্র বদলে দিতে পারে। সাধারণ মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে, তাদের পরিণতি যে এমনই হয়, তা আজ আবারও প্রমাণিত হল। পালানোর আর কোনো পথ খোলা নেই। প্রতিটি মুহূর্তের আপডেট এবং পর্দার পেছনের আসল সত্য জানতে আমাদের সাথেই থাকুন, কারণ সত্য এখন সাধারণ মানুষের সামনে উন্মোচিত হতে শুরু করেছে এবং এর শেষ না দেখে কেউ আজ ঘরে ফিরবে না। আমাদের কাছে আসা পরবর্তী আপডেটটি শুনলে আধেনলসে আমকি বিশ্বাস করতে পারবেন না, তাই চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনে। খবরের এ পর্যায়ে জানাবো বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের একটি বিশেষ হুঁশিয়ারি বার্তা সম্পর্কে। দুর্নীতিবাজ এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেছেন, যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে এবং জনগণের আমানত লুট করে ঋণ খেলাপি হয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে বর্তমানে সরকারের কাছে দুর্নীতিবাজ এবং বড় বড় ঋণ খেলাপিদের একটি দীর্ঘ তালিকা রয়েছে। সাম্প্রতিক
সাংবাদিক এক বক্তব্যে তিনি জানান, আপাতত তিনি কেবল অপরাধীদের সংখ্যা এবং তাদের দুর্নীতির ভয়াবহতার কথা বলছেন, কিন্তু খুব শীঘ্রই এই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পরের বার যখন তিনি কথা বলবেন তখন আর কেবল সংখ্যা নয়, বরং নাম ধরে ধরে এসব দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করবেন। নাহিদ ইসলাম বলেন, গত 15 বছর ধরে একটি গোষ্ঠী রাজনৈতিক ছত্রছায়ার দেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিজের পকেটে ভরেছে। এই অপকর্মের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে যারা তাদের সহযোগিতা করেছে প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে কাজ হাতে নিয়েছে তার মধ্যে আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যতম অগ্রাধিকার। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং দেশের ভেতরে থাকা তাদের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তরিন এই উপদেষ্টা দেশের তরুণ সমাজ এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন যে জনগণের এক পয়সাও আত্মসাৎ হতে দেওয়া হবে না এবং যারা এই অরাজকতা সৃষ্টি করেছে তাদের প্রত্যেকের নাম জনগণের কাছে প্রকাশ করে আইনি ব্যবস্থার মুখোমুখি করা হবে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।